এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে। 2 নাম্বার, ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন। 3 নাম্বার, কারা চায় না ইলেকশন হোক। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে। আশা করি শুনতে খারাপ লাগবে না, কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া। এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি 2 রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয়। মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি। মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে। আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয়। তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে। হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি। এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো। হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে। এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না, রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল, অনেক কয়জন দাঁড়া গেছিল। এরা কারা কারা? এরা চেনা কঠিন না। এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে। আসেন দেখি তারা কারা। হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে 4টা আন্দোলন, যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে আগে, বিএনপি আগে আন্দোলন করছে, কিন্তু সাধারণ মানুষ এটাতে সম্পৃক্ত হয় না। জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেটা হইতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পরে। কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা। তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি? 1 নাম্বার হেফাজতের 5ই মের আন্দোলন, 2 নাম্বার নুরুল হক নুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন, 3 নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন, আর ফাইনালি 2024 কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব। এই সবকটা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো। আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল, যেটা এখনো এক্সিস্ট করে, এখনো আছে, জিন্দা আছে। এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ, লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে, কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই, নেতৃত্ব নিতে পারে নাই। রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে। স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা, বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকিলাব জিন্দাবাদ। এমনকি বামপন্থীরাও কারবালা বলে, আমি জাহিয়াত বলে। শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম, ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ। গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন। লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি। এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি। বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়ে থামানো। ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল, তারাই 2024 বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে। তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে, জান লড়াই ফাইট দিল। সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো, হাসিনা পলাইলো। বাঙ্গু এলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে, ধ্বংস হয়ে যাইতেছে।